বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ হয়তো তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভাবি সব শেষ, স্বপ্নগুলো ভেঙে গেছে, আশাগুলো হারিয়ে গেছে, পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অদৃশ্যভাবে আল্লাহ তাআলা কাজ শুরু করেন তোমার পক্ষে। তুমি হয়তো তা দেখতে পাও না, বুঝতেও পারো না, কিন্তু আসমানের দরজায় তখন তোমার নামে সিদ্ধান্ত লেখা হচ্ছে, যেই বান্দাকে আমি এমন উচ্চতায় নিয়ে যাব যা সে কখনো কল্পনা করেনি। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। মানুষ পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল আনফাল আয়াত ৩০। তুমি যখন ভাবছ সব শেষ, আল্লাহ তখন হয়তো তোমার জীবনের সেরা অধ্যায় শুরু করছেন। তুমি যখন কাঁদছ হারানোর জন্য, তখন আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন, যেখানে থাকবে শান্তি, সম্মান, মর্যাদা এবং আখিরাতের কল্যাণ। কষ্টের পেছনে লুকিয়ে থাকে সম্মান। তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ প্রিয় নবী ও রাসূলদের জীবনে এত কষ্ট দিয়েছেন? নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপে ফেলা হলেন, দাসে পরিণত হলেন, কারাগারে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন এক উচ্চতায় উঠালেন যেখানে তিনি মিশরের রাজকোষের মন্ত্রী হয়ে গেলেন। মানুষ তাকে ভুলে গেছিল, কিন্তু আল্লাহ তাকে রাজাদের শিক্ষক বানিয়ে দিলেন। তুমি হয়তো এখন কঠিন সময় পার করছ, কিন্তু মনে রেখো, কষ্ট কখনো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং প্রস্তুত করতে আসে। আল্লাহর পরিকল্পনা সবসময় সময় সাপেক্ষ। তুমি হয়তো চাইছ আজই সফলতা, আজই শান্তি, আজই সম্মান, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনও প্রস্তুত নও সেই উচ্চতার জন্য। তাই তিনি তোমাকে ধীরে ধীরে তৈরি করছেন। তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার তাওয়াক্কুলকে শক্ত করে তুলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান, তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। সহিহ বুখারী। এই পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য, যাতে তুমি সেই উচ্চতায় টিকে থাকতে পারো যে উচ্চতা তোমার কল্পনারও বাইরে। যখন সব দরজা বন্ধ হয়, তখন এক অদৃশ্য দরজা খোলে। কতবার আমরা এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে সবকিছু বন্ধ মনে হয়েছে। চাকরি হারিয়েছ, সম্পর্ক ভেঙেছে, প্রিয় মানুষ হারিয়েছ, অর্থকষ্টে আছো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ এমন এক দরজা খুলে দেন যা তুমি আগে কখনো দেখনি, ভাবনি বা পরিকল্পনাও করনি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২। এটাই আল্লাহর ওয়াদা। তুমি শুধু তাকওয়া ধরে রাখো, ধৈর্য থাকো, তাওয়াক্কুল করো, বাকি পথ আল্লাহ নিজেই তৈরি করে দেন। যখন তুমি নিজেকে তুচ্ছ ভাবো, তখন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়ার চোখে তুমি হয়তো ছোট, মানুষ তোমাকে অবমূল্যায়ন করে, তোমার স্বপ্নকে উপহাস করে, কিন্তু আল্লাহর কাছে তোমার মূল্য নির্ভর করে তোমার হৃদয়ের উপরে, তোমার ঈমানের উপরে, তোমার নেক আমলের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। সহিহ মুসলিম। তোমার হৃদয়ে যদি থাকে সত্যিকারের নিয়ত, আল্লাহর ভালোবাসা, তবে তুমি এমন উচ্চতায় উঠবে যা কেউ ভাবতেও পারবে না। কখনো কখনো আল্লাহ এমনভাবে সম্মান দেন যা কারো দৃষ্টিতেও আসে না, বরং কিয়ামতের দিন সেই সম্মান প্রকাশ হয় আসমানের ফেরেশতাদের সামনে। ব্যর্থতা আসলে সফলতার পথেরই অংশ। তুমি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়েছ, কিন্তু কে জানে, সেই ব্যর্থতায় হয়তো তোমাকে এমন পথে নিয়ে যাবে যেখানে আল্লাহ তোমার জন্য বিশাল ফজল রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি যে জিনিস হারালে, কষ্ট পেলে, হয়তো তা হারানোই তোমার জন্য কল্যাণকর ছিল। ব্যর্থতা মানে হার নয়, বরং শিক্ষা। আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে চান যেখানে তুমি তার উপর পূর্ণ নির্ভরতা রাখবে। তোমার শক্তি নয়, তোমার সম্পর্ক নয়, বরং শুধুই আল্লাহর সাহায্যই তখন তোমার ভরসা হবে, এবং তখনই তুমি সত্যিকারের উচ্চতায় পৌঁছে যাবে। আল্লাহর উচ্চতা মানে শুধু দুনিয়ার সাফল্য নয়,
অনেকে ভাবে উচ্চতা মানে ধনসম্পদ, খ্যাতি, সম্মান, কিন্তু আসল উচ্চতা হল আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠা। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মধ্যে তাদের মর্যাদা উঁচু করবেন যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে। সূরা আল মুজাদালা আয়াত 11। তুমি হয়তো সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহর কাছে তুমি হতে পারো এমন একজন বান্দা যাকে ফেরেশতারা নাম ধরে চিনে, যার জন্য রাতের বেলায় আসমান কাঁপে দোয়ার আহ্বানে। এই উচ্চতা দুনিয়ার চেয়ে অনেক বড়। ধৈর্য ও তাওয়াক্কুলি নিয়ে যায় সেই অদেখা উচ্চতায়। জীবনে দুটি জিনিসই তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়, ধৈর্য অথবা তাওয়াক্কুল। তুমি যদি কষ্টে ধৈর্য ধরো আর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে আসমানের দরজাগুলো খুলে যাবে তোমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছু নেই। তুমি শুধু ধরে রাখো ঈমান, আল্লাহর ওয়াদা সত্য। আজ তুমি হয়তো কাঁদছ, কিন্তু আগামীকাল হয়তো সেই কান্নাই তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। যখন তুমি একা অনুভব করো, তখন আল্লাহ তোমার পাশে থাকেন। যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, যখন মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই, তখন মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। নিশ্চয়ই আমি তোমার সঙ্গে আছি, আমি শুনছি এবং দেখছি। সূরা তোহা আয়াত 46। যে মানুষ একা আল্লাহর পথে হাঁটে, আল্লাহ তাকে এমন এক জায়গায় পৌঁছে দেন যেখানে মানুষ তাকে উদাহরণ হিসেবে দেখে। তুমি হয়তো একা কাজ করছ, একা সংগ্রাম করছ, একা কাঁদছ, কিন্তু আসমান থেকে সেই কান্না, সেই নিঃশব্দ দোয়া লিপিবদ্ধ হচ্ছে। এবং একদিন তুমি দেখবে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার নাম হয়তো এখন কেউ জানে না, আজ হয়তো তোমার নাম কেউ জানে না, কিন্তু হয়তো একদিন আল্লাহ এমন এক দরজা খুলে দেবেন যেখানে তোমার নাম লেখা থাকবে ফেরেশতাদের আলোয়। তুমি হয়তো এখন কষ্টে, কিন্তু এটাই প্রস্তুতির সময়। তুমি যদি ধৈর্য ধরো, ঈমান রাখো, আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থা রাখো, তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি। তোমার রব তোমাকে এমন অবস্থায় পৌঁছে দেবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা দোহা আয়াত 5। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাকে আমাদের জন্য উন্নতির সিঁড়ি বানিয়ে দিন। আমাদের অন্তরে এমন ঈমান দিন যা কখনো টলে না, আর আমাদের সেই উচ্চতায় পৌঁছে দিন যেখানে পৌঁছে আমরা আপনার সন্তুষ্টি লাভ করব। আমিন। আল্লাহ হয়তো তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয়। কখনো কখনো তুমি হয়তো আল্লাহর কাছে অনেক কিছু চাও, দিনরাত দোয়া করো, কাঁদো, মিনতি করো, কিন্তু কোনো উত্তর আসে না। তখন মন খারাপ হয়, মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। তিনি শুধু সেটাকে এমনভাবে গ্রহণ করেন যা তোমার জন্য সর্বোত্তম হয়। আল্লাহ বলেন, সম্ভবত তুমি কোনো জিনিসকে অপছন্দ করছ, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। আর কোনো জিনিসকে ভালোবাসছ, অথচ সেটাই তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারার আয়াত 216। এই দেরি আসলে আল্লাহর করুণা। তুমি যখন প্রস্তুত, তখনই তিনি সেই উচ্চতায় উঠার অনুমতি দেন। ঠিক যেমন একটি গাছকে বড় হতে সময় লাগে, ঠিক তেমনই তোমার সাফল্য, তোমার সম্মান, তোমার রুহানি উচ্চতাও ধীরে ধীরে গড়ে উঠছে। আল্লাহ তোমার প্রতিটি কান্না হিসেব করে রাখেন। যখন তুমি একা রাতে কাঁদো, কেউ দেখে না, কেউ বোঝে না, তখনও আল্লাহ দেখেন। তোমার প্রতিটি অশ্রু তিনি হিসেব রাখেন, আর কিয়ামতের দিন সেই অশ্রুগুলোই হবে তোমার সম্মানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিঃসঙ্গ অবস্থায় কেঁদেছে, সে ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর ছায়ায় থাকবে। সহিহ বুখারী। তুমি যে কান্না করছো এখন, তা তোমাকে হয়তো এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে শুধু আল্লাহর বিশেষ প্রিয় বান্দারাই পৌঁছায়। তুমি হয়তো ভাবছ, আমার দোয়া কেউ শোনে না,
কিন্তু আসলে আসমানের ফেরেশতারা তোমার সেই দোয়ার শব্দে কাঁপছে এবং আল্লাহর দরবারে লেখা হচ্ছে, এই বান্দার সম্মান আমি নিজে তুলে ধরব। আল্লাহ তোমাকে পরীক্ষা দেন কারণ তুমি দুর্বল নও, বরং তুমি নির্বাচিত। তুমি হয়তো কষ্টে আছো, পরীক্ষায় আছো, জীবনের কঠিন এক অধ্যায়ে আটকে আছো, কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে এই অবস্থায় রেখেছেন কারণ তুমি বিশেষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বড় পরীক্ষা তত বড় প্রতিদান। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। সুনান আত-তিরমিজি। তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন আল্লাহ তোমাকে এত কঠিন পথে হাঁটাচ্ছেন, কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে এই কষ্টগুলোই তোমাকে এমন শক্তি দিয়েছে যা তোমার ভবিষ্যতের উচ্চতা বহন করতে পারবে। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে প্রশিক্ষণ নেয়, তেমনি আল্লাহ তোমাকে প্রশিক্ষণ দিচ্ছেন তোমার ভাগ্যের যুদ্ধ জেতার জন্য। তোমার দোয়া কখনো বৃথা যায় না। তুমি হয়তো দোয়া করছো মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু ফলাফল পাচ্ছ না। আসলে প্রতিটি দোয়া আকাশে জমা হচ্ছে এবং আল্লাহ যখন সঠিক সময় মনে করবেন তখন তা নেমে আসবে তোমার জীবনে বৃষ্টি হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া যতক্ষণ না সে তাড়াহুড়ো করে আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিম। তাকে জিজ্ঞেস করা হলো, তাড়াহুড়ো মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার দোয়া এখনো কাজ করছে, তুমি হয়তো তা দেখছো না, কিন্তু আসমান ব্যস্ত তোমার জন্য পরিকল্পনায়। যখন মানুষ তোমাকে ছোট করে তখন আল্লাহ তোমাকে বড় করে দেন। দুনিয়ার মানুষের বিচার খুব সীমিত। তারা তোমার পোশাক পেশা বা অবস্থান দেখে তোমার মর্যাদা নির্ধারণ করে, কিন্তু আল্লাহ তোমার নিয়ত আর হৃদয় দেখেন। একজন মানুষ হয়তো দুনিয়ায় অজানা, কিন্তু আখেরাতে ফেরেশতারা তার নাম উচ্চারণ করে বলে, এই সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসতেন। আল্লাহ বলেন, যখন আমি কাউকে ভালোবাসি তখন আমি জিব্রাইলকে বলি, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসে এবং আসমান ও জমিনের সব মানুষকেও তার প্রতি ভালোবাসা দান করা হয়। সহিহ বুখারী। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির পথে থাকো তবে একদিন এমনভাবে সম্মানিত হবে যে সম্মান তুমি কল্পনাও করনি। কখনো কখনো অস্বীকৃতি তোমার জন্য রহমত। তুমি হয়তো কোনো স্বপ্নের পেছনে অনেক ছুটেছ, চাকরি, সম্পর্ক, সুযোগ বা কোনো প্রিয় মানুষ, কিন্তু বারবার ব্যর্থ হয়েছ। তখন মনে হয়েছে কেন আল্লাহ আমার দোয়া শুনছেন না? কিন্তু আল্লাহর দৃষ্টিতে হয়তো তিনি তোমাকে রক্ষা করেছেন। তুমি যা চেয়েছিলে তা তোমার জন্য ক্ষতি হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন তুমি কিছু পাও না তখন হতাশ হয়ো না, হতে পারে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিতে চাচ্ছেন। তুমি এখন যা হারিয়েছ একদিন বুঝবে সেটাই ছিল আল্লাহর রহমত, যাতে তিনি তোমার জন্য আরও বড় ও পবিত্র কিছু সংরক্ষণ করে রাখেন। আল্লাহর উচ্চতা মানে আত্মার উচ্চতা। অনেকে ভাবে আল্লাহ যখন কাউকে উচ্চতায় নিয়ে যান তখন সেটা মানে ধনসম্পদ, ক্ষমতা বা খ্যাতি। কিন্তু আল্লাহর দেওয়া উচ্চতা মানে অনেক গভীর কিছু। এটা সেই শান্তি যেখানে তুমি কষ্টের মধ্যেও হাসতে পারো, এমন তাওয়াক্কুল যেখানে হারিয়েও নির্ভর করো আল্লাহর উপর, এমন অন্তরের প্রশান্তি যেখানে দুনিয়া হারিয়েও তুমি বলো আলহামদুলিল্লাহ। এটাই সত্যিকারের উচ্চতা, যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা ছিলেন এই উচ্চতার উদাহরণ। রাসূল যখন মক্কা ত্যাগ করলেন, মানুষ তাকে পরিত্যাগ করেছিল, উপহাস করেছিল, কিন্তু আল্লাহ তাকে এমন উচ্চতায় পৌঁছে দিলেন যেখানে তার নাম আজও পৃথিবীর প্রতিটি আজানে উচ্চারিত হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দাস, মানুষের চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন যেখানে তার আজান স্বর্গে প্রতিধ্বনিত হয়। এই উদাহরণগুলোই প্রমাণ করে আল্লাহর উচ্চতা কারো হাতে নয়, কেবল তাঁর হাতে। আল্লাহর রহমতের জন্য কখনো হতাশ হয়ো না। তুমি যতই দূরে চলে যাও না কেন, আল্লাহর কাছে ফিরে আসলে তিনি তোমাকে গ্রহণ করবেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তুমি যদি এখনো মনে করো আমি তেমন কিছু নই, তাহলে ভুল করছ। আল্লাহ যদি চান তোমাকে এমন স্থানে পৌঁছে দিতে পারেন যেখানে তোমার অতীত ভুলে যায়,
শুধু ঈমান, তওবা আর ভালোবাসা দিয়ে তিনি তোমাকে নতুন করে সাজিয়ে দেন। তোমার নাম আসমানের পাতায় লেখা হচ্ছে। তুমি হয়তো এখন সাধারণ একজন মানুষ, কিন্তু আসমানের ফেরেশতারা তোমার নাম লিখছে, এই বান্দা ধৈর্য ধরেছে, এই বান্দা কষ্টেও আল্লাহকে ডেকেছে, এই বান্দা হার মানেনি। একদিন সেই লেখাই হবে তোমার উচ্চতার প্রমাণ। মানুষের সামনে নয়, আল্লাহর দরবারে তুমি সম্মানিত হবে। যে বান্দা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী রাখে, আল্লাহ তাকে উচ্চতায় উন্নীত করেন। সহিহ মুসলিম। প্রিয় বন্ধু, তুমি এখন হয়তো কিছুই বুঝতে পারছ না। কেন জীবন এমন, কেন এত কষ্ট, কেন দোয়া বিলম্বিত? কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চেষ্টা হিসেব করে রেখেছেন। একদিন ঠিক সময়, ঠিক জায়গায় তিনি তোমাকে এমন জায়গায় দাঁড় করাবেন, যেখানে দাঁড়িয়ে তুমি বলবে, আমি ভেবেছিলাম আমি হারিয়ে গেছি, অথচ আল্লাহ আমাকে উচ্চতায় নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে রাজপ্রাসাদে তুলেছিলেন, তেমনি আমাদেরও হতাশার গভীরতা থেকে তুলুন। আমাদের অন্তরে ধৈর্য, তাওয়াক্কুল আর আপনার ভালোবাসা দিন, আর আমাদের সেই উচ্চতায় পৌঁছে দিন যা আমরা কল্পনাও করতে পারিনি। আমিন। ইয়া রাব্বিল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।